ব্যাকলিংস প্ল্যানিং হলো আপনি দেখেন মনে করেন একটা ব্যাকলিংস করতেছেন সব সময় যদি একই ব্যাকলিংস করেন একটা কিওয়ার্ডসের উপর বারবার সেম ব্যাকলিংস করেন তাহলে সেইটা কিন্তু আপনার জন্য ভালো না, তখন এটা স্প্যাম হয়ে যাবে। এই কারণে যখন আপনি ব্যাকলিংস করবেন ব্যাকলিংসের জন্য কিন্তু একটা প্ল্যান রাখতে হবে। এই প্ল্যানটা কীরকম, মনে করেন এক সপ্তাহে আপনি 25 থেকে 30টা ব্যাকলিংস করলেন। এখানে মনে করেন আমি যে প্রজেক্টটা করতেছি কুইক মুভার্স বিসি, এটা আমার একটা প্রজেক্টের নাম। এখন দেখেন এটা আমার জুলাই মাসে যদি টার্গেট থাকে, আমি যে ব্যাকলিংসগুলো করি আমি কিন্তু মেইনলি এইভাবে ফরম্যাটে ব্যাকলিংসগুলো করি। আমি এখানে যে প্রথমে দেখেন লেখা আছে উইক 1 আমি কি কি কাজ করতেছি। আমি কোয়ালিটি ব্যাকলিংস করব 20 থেকে 25টা যে ব্যাকলিংস করব এখানে আমার সব লেখা আছে। এখানে অ্যানকর টেক্সট, কোন কথাটার উপরে আমরা ব্যাকলিংস করব, আমরা লিংক দিব, এইটাকে বলা হচ্ছে আপনার অ্যানকর টেক্সট। টার্গেটেড ডিএ কেমন হবে এটা সেখানে লেখা আছে। এবং স্ট্যাটাস মিনস এইটা আমি মনে করেন আমি প্ল্যান করেছি যে এই সপ্তাহে আমি 5টা ওয়েব 2.0 ব্যাকলিংস করব, এটা আমি প্ল্যান করে রেখেছি। যখন এটা আমি কাজ শুরু করব তখন কিন্তু এখান থেকে দেখেন আমি বলতে পারি ওয়ার্কিং, আমি কাজ করতেছি, অথবা মনে করেন এটা আমি কাজের জন্য রেখেছি অন প্রসেস, বাট যখন এটা কাজ শেষ হয়ে যাবে তখন আপনি দিতে পারেন কি ডান। এখন দেখেন আমি যে 5টা ওয়েব 2.0 ব্যাকলিংস করব এখানে দেখেন আমি অ্যানকর টেক্সট হিসেবে ব্যবহার করব টার্গেটেড কিওয়ার্ডস। তার মানে আমার যে টার্গেটেড কিওয়ার্ডস যদি হয় রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের উপরে কিন্তু আমি অ্যানকর টেক্সট হিসাবে হাইপার লিংক হিসাবে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দেব। দ্যাট মিনস যখন আমি ওয়েব 2.0 করব, ওয়েব 2.0 জন্য যে ব্যাকলিংস করব এইটার জন্য কিন্তু আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডস নিব। 2 নম্বর যেমন এখানে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস। আপনি যখন প্রোফাইল ব্যাকলিংস করবেন তখন কিন্তু আপনি একটা নেকেড ইউআরএল বসাবেন। নেকেড ইউআরএল হলো মনে করেন এইটা আপনার ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটের এই যে এই ইউআরএল এইটাকেই বলা হচ্ছে আপনার নেকেড ইউআরএল। কোনোভাবে সরাসরি এটা যদি বসা দিতে পারেন তাহলে কিন্তু নেকেড ইউআরএল হয়ে গেল। আমরা যখন প্রোফাইল ব্যাকলিংস করেছিলাম আপনারা দেখেছিলেন যে প্রোফাইল ব্যাকলিংসের আমরা সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিয়েছিলাম, তার মানে এটা ছিল আপনার নেকেড ইউআরএল। এরপরে যদি আপনি আসেন দেখেন বিজনেস লিস্ট বিভিন্ন সময় নাম দিয়েছিলাম এবং যেটার উপরে ইউআরএল থাকবে ওইটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যানকর। মনে করেন আপনি একটা কোম্পানির আন্ডারে কাজ করতেছেন অ্যাপসমো মেগা ডিলস, তাহলে আপনার যে অ্যানকর টেক্সট হবে এটা ব্র্যান্ড অ্যানকর টেক্সট। দ্যাট মিনস অ্যাপসমো মেগা ডিলস এইটার উপরে হবে আপনার লিঙ্ক। যখন আপনার ডিরেক্টরি সাবমিশন করবেন এই ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে কিন্তু আপনার রিলেভেন্ট কিওয়ার্ডস লাগবে। রিলেভেন্ট কিওয়ার্ডসটা হলো মনে করেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে রেস্টুরেন্টের সাথে সাথে আপনি কিন্তু ফুড নিয়ে কাজ করতে পারেন, এটাকে বলা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ডস। এরপরে সোশ্যাল বুকমার্কিং আপনি রিলেভেন্ট কিওয়ার্ডস করবেন। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে টার্গেটেড কিওয়ার্ডস, গেস্ট পোস্টিং এর একদম টার্গেটেড যে কিওয়ার্ডস ওই কিওয়ার্ডস এর উপরেই কিন্তু আপনি ব্যাকলিংস করবেন। কম্পিটিটর ব্যাকলিংস স্পাই মানে দেখেন যে কিওয়ার্ডসটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডস নিয়ে আপনার কম্পিটিটররা কি কি কাজ করতেছে এটা আপনি দেখবেন, এটা দেখে খুঁজে বের করবেন, বের করে কিন্তু ওইটার উপরে যে স্পাই কম্পিটিটররা যেইভাবে যেই কিওয়ার্ডসের উপর ব্যাকলিংস করতেছে আপনিও কিন্তু ওই কিওয়ার্ডসের উপরই ব্যাকলিংস করবেন। আর যদি এটা আপনার সমস্যা হয় তাহলে কম্পিটিটর ব্যাকলিংস স্পাই এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। এরপরে দেখেন বলা হচ্ছে ম্যানুয়াল টু ব্যাকলিংস, এটার বাইরে যার কাজ থাকবে সেটাকে আপনার ম্যানুয়াল বলা হচ্ছে এবং এইটা যে কাজ করবেন সেটা হলো টার্গেটেড কিওয়ার্ডসের উপরে আপনি এই কাজটাও করবেন।